হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এটা আজকে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি। আজকে পুরো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো একজন কমেন্ট করেছিল যে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে, তাই ভাবলাম যে চলো আজকে বাড়িটার ভিডিও করা যাক। পুরো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু বাড়ির সামনে চলে এসেছি। সামনে থেকে আজ পুরো ভিডিওটা করে তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর কি বলো তো, আমাদের বাড়িটা তো যেহেতু গ্রামে, তো আমি গ্রামেই থাকি। আর গ্রামের বাড়ি মানে বুঝতে পারছো, একটু পুরোনো দিনের বাড়ি হবে। চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই। এই দেখো আমি সামনে থেকে যাচ্ছি, এবার বাড়িতে ঢুকবো। এই দেখো এখানে ঠাকুমা ভোগ নিয়ে এসেছেন আমাকে খাওয়াবেন বলে। তারপর আমি এই দেখো চলে এলাম বাড়িতে। তো বাড়িটা দেখে তোমরা অবশ্যই বলো যে কেমন আমার বাড়ি। আর গ্রামের বাড়ি মানে বুঝতে পারছো একটু অন্যরকম বাড়ি। আর উপরে দেখো একটু মানে কি বলবো, গাছ টাছ আছে, তো ওই জন্য পাতা টাতা পড়ে আছে। তো এগুলো পরিষ্কার করার সময় আর হয়নি কারো, সবাই কাজে ব্যস্ত, তাই আর করা হয়নি। তারপর দেখো এখানে সুন্দর ফুলের ছোট্ট বাগান, যদিও বেশি ফুল নেই। তো সেদিন ফুলের চারা বিক্রি করতে এসেছিলো, তাই এই গাছটা আমি নিয়েছিলাম। আর বোন এদিকে গাছগুলো নিয়েছে, তো ও কিছু গাছ লাগিয়েছে। তো যখন কিনেছিলাম তখন ফুল ছিল, তাই দেখো কি সুন্দর ফুলগুলো কালার, আর দারুণ লাগছে কিন্তু দেখতে সত্যি। এরপর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘরের ভিতর চলে এলাম। এই পাশে দেখো তুলসী মঞ্চটা, এখানে পুজো হয়েছে। তারপর দেখো বাড়ির ভিতর চলে এসেছি। এটা বাড়ির ভিতরে ঢুকে ওই যে মাটির যেটাকে দুয়ার বলে, দুদিকে দেখো ধানের বস্তা। তো গ্রামের বাড়ি মানে বুঝতে পারছোই, ধানের বস্তা থাকবেই, যেহেতু চাষিদের বাড়ি ধানের বস্তা তো থাকবেই। যেটা যারা গ্রামে জানে তারা অবশ্যই জানবে এটা। তারপর দেখো চলে এলাম সামনে, দেখতে পাচ্ছ ছাদে যাওয়ার সিঁড়ি, ওটাও তোমাদেরকে দেখাবো। তারপর এদিকে ঘরের ভিতর ঢুকে দুদিকে পাকার মানে বড় দুয়ার আর কি যেটাকে বলে, তো আমরা এটাকে ঘরোয়া কথায় পাকা দুয়ারই বলি। তারপরে দেখো ওইদিকে দুটো রুম, আর ওদিকে যেটা প্রথমে যেটা দেখলে ওদিকে দুটো রুম, নিচে মোট 4টে রুম। তোমাদেরকে সবগুলো ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে চলে এসেছি দেখো আমার রুমে। আমার রুমটা তোমরা কিন্তু এর আগের অনেক ভিডিওতে দেখেছো, তবুও একবার দেখিয়ে দিলাম। বেশি কিছু নেই, তবুও দেখিয়ে দিলাম। দেখো উপরে একটা ওই অ্যাওয়ার্ডের মতো আছে, এটা আমাকে কলেজ থেকে দিয়েছিল, এগুলো সব এখানে। তারপর এটা হাতে নিজে পাশে দেখো একটা বোতলের মতো নিজের হাতে বানিয়েছিলাম, এটাও কলেজ থেকে পেয়েছিলাম। তারপর পাশের ওই ঘড়ির মতোটা দাদা এনেছিল। তারপর দেখো ছোট্ট এখানে আয়না, তো বড়টা আয়না নেই, এটাই আমাদের ড্রেসিং টেবিল। তারপর দেখো এখানে মায়ের কিছু জিনিস, আমার কিছু জিনিসপত্র আছে। তারপর নিচে ওই আলাদা সব যেসব জিনিস মায়ের দরকারি। মা বলছিল ঘরটাকে যেহেতু একটু রং করাবে, কিন্তু করা হয়ে উঠে যায়, পরে কোনো দিন হবে। আর বেডটা দেখে নাও, বেডটাও তোমরা দেখেছো আগের ভিডিওতে। এরপর চলো বাকি রুমগুলো দেখে নিই। তারপর চলে এসেছি দেখো ঠাকুর ঘরে, এটা হচ্ছে দাদুভাই ঠাকুমার রুম। তো এই রুমের ভিডিও কিন্তু তোমরা আগের অনেক ব্লগে দেখে থাকবে, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও আগের ভিডিওগুলো, দিলে বুঝতে পেরে যাবে। তারপর দেখো চলে এসেছি, এটা মেজো জেঠুর ঘর। চলো তারপর আর বড় জেঠুর ঘরটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এইবারে বড় জেঠুর ঘরে ঢুকেছি। তো এইখানে দেখো বড় জেঠু তো টিচার, তাই জন্য কত বই রেখেছে দেখো, গল্পের বই থেকে শুরু করে মানে সমস্ত কিছু বই, সমস্ত ধরনের কবিতা বই, বিভিন্ন ধরনের বই আছে, কত বই দেখো। আমারও কিন্তু যখন ইচ্ছে হয় যে কিছু গল্পের বই পড়া, তখন কিন্তু আমি এখান থেকে বই নিয়েই পড়ি। তারপর দেখো এখানে একটু আয়নার সামনে আমি ঢং করছিলাম। তারপর চলে এবার ছাদে যাই। ছাদে গিয়ে ছাদেও 4টা রুম, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো এই দেখো এখানে মা পুজো করতে গেছিলো, পুজো দিয়ে এসে এই যে যাচ্ছে। তারপর চলো আর একটা কথা কি বলো তো, যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে বাড়ির প্রিয় জায়গা কোনটা, আমি অবশ্যই বলবো এই জায়গাটা। এটাই সত্যি আমার প্রিয় জায়গা বলতে গেলে। চলো তারপর রুমগুলো দেখাই। আমার রুমে এবার যাব। আমার রুম ঠিক নয় বলতে গেলে, ওটা দাদার রুম। এখানে একটা রুম, এটাও 2 জেঠুর রুম। তারপর এদিকে আমার রুম বলতে গেলে এটা দাদার রুম। আর ওইদিকে ছোটো কাকুর রুম, ওটা বন্ধ ছিল বলে আর ওটা দেখাইনি তোমাদেরকে। চলো এই রুমটার ভিতরে ঢুকি। এখানে ঢুকে দেখি অন্ধকার। তো দাদা শুয়েছিল দেখো, বিছানাটা এখনো পর্যন্ত ওঠায়নি, উঠেছে ঘুম থেকে চলে গেছে। এইখানে দেখো আমার সব দীঘায় গেছিলাম, তারপর কম বয়সের সব ছবি এখানে বোনের সঙ্গে। এই যে আমার অবস্থাটা দেখো কেমন ছিলাম তখন। আর এটা হচ্ছে বাড়ির পিছন দিকে জায়গাটা, দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্ক বসেছে। তারপর ওখানে তো কিছু মোটরের কাজ হচ্ছিল, ওই জন্য এটা বাড়ির পেছন দিকটা। চলো এবার নিচে যাওয়া যাক। আর আমাদের বাড়িটা হচ্ছে 3তলা বাড়ি, আর উপরের 3তলাটা কি বলতো, ওটা না ঠিকঠাক করা হয়নি। মানে ঠিকঠাক করা হয়নি বলতে সিঁড়িটা করা হয়নি, তাই দেখো উপরে যাওয়ার কোনো সিঁড়ি নেই। যখনই মানে কোনো দরকার হয় তো বাঁশের সিঁড়ি আছে, ওটা দিয়েই যাওয়া হয়। দেখতে পাচ্ছ তোমরা ওই উপরে।
মানে পুরো লম্বালম্বি হলের মতো, কোনো রুম টুমও ওখানে নেই। চলো এবার নিচে যাই। তো নিচে গিয়ে তোমাদের রান্নাঘরগুলো এবার দেখাবো। এই যে এবার চলে এসেছি রান্নাঘরে। তো বাড়িটা পুরোনো দিনের যদিও, তবুও ঘুরে ঘুরে দেখাতে একটু সময় লাগছে। এই যে আমাদের রান্নাঘর এটা, তো এখনও পুরোটা ঠিকঠাক করে কমপ্লিট হয়নি। এই যে এখানে মা চান করে এসে খেতে বসছেন। চলো এবার তোমাদের রান্নার জায়গাটা দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের ছোট্ট রান্নাঘর। কি করছিস তুই? ছবি আঁকছি। দেখি দেখি আঁকাটা সবাইকে দেখা। এই তো একটা আঁকা এঁকেছি, দেখো এই ভালো হয়নি। সত্যি সুন্দর হয়েছে। তোমরাও দেখে জানাও যে কেমন হয়েছে। ফালতু। আমার বাড়িটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো পিছনে ঠাকুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিল। দেখবে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, লাইক করে। তাহলে চলো আজকের মতো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখো, যাতে পরের ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও। চলো আজকের মতো টাটা।